তিনটা মোগলাই বানাবো, তার জন্য যে তিনটা ডো করে নিছি। ডোটা 3 ভাগে, 3জন মানুষ, তার জন্য। ছেলে তো ফ্রি, ছেলে আমাদের থেকে খেতে পারবে। এই যে এখন 3টা ডিম নিয়েছি। আজকে মোগলাই পরোটা হবে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন এবং পাশে থাকুন। ডিমগুলো ফেটে নিব, ভালো মতন মিক্স করে নিব পেঁয়াজ মরিচ একসাথে। তো ভালো মতন মিক্স করে নিব, মুথে নিব। রুটির মতন বেলে নিলাম। এখন এটার মধ্যে আমি ডিমটা দিয়ে তারপর আটকে নিব। দেখতে থাকুন। একটা কি এক চামচ এটা এখন দিয়ে দিলাম, ভাজটা করে নিব। এই যে এখন এই কড়াইতে ভাজবো। এখন আস্তে আস্তে হবে। মোটা করে এখন আমি আরেকটা বড় রুটি বানিয়ে নিব। ফ্রি আন্দাজে, ফ্রির সাইজে, ফ্রিটা যত বড় তত বড়ই বানাবো। এই যে বড় একটা রুটি শেপ বানিয়ে নিছি। এখন এটার মধ্যে আবার ডিম দিয়ে ভাজ করে নিব। খুব সহজেই মোগলাইটাও ঘরে বানানো যায়। আপনারা যদি চান সবাই ঘরেই বানায় খাইতে পারেন। বাহিরের এই অস্বাস্থ্য খাবারের থেকে ঘরে স্বাস্থ্যবান খাবার খাওয়াই ভালো। চারদিকে সমান করে বেলবেন, নাহলে আবার একদিকে মোটা থাকবে, একদিকে এই থাকবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই যে এটা উঠানো হবে। তো ভালো মতন তেলটা ছড়িয়ে উঠাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে। একেবারে দোকানের মতন পারফেক্ট, খুবই মজাদার হয়েছিল। এই যে দেখুন কত সুন্দর। ভিতরের পুরটা আপনাদের দেখাইতেছি, দাঁড়ান করেন। আমার ছেলেরে আর আমার শ্বশুরে খাবার দিব। এখন আব্বু আর আমার ছেলে খাবে। তো দেখুন এই যে ঘরে বানানো টক, আমরা ঘরেই সব কিছু বানাই। আর এই যে এখন ঘরে বানানো সস। এই যে সন্ধ্যার নাস্তা, শর্টকাট নাস্তা। দেখুন, খাবা বাবা? তুমি তোমার দাদারে ডাক দাও। এই যে আমাদের নাস্তা রেডি। দেখো তো আব্বু খায় কেমন হয়েছে। ছেলেও খাইতেছে, মাশাআল্লাহ। কেমন হয়েছে আব্বু একটু দেখাও। এটা আরো ভালো স্বাস্থ্যবান খাবার। দেখুন আমার ছেলের কারবার, আমার ছেলে কি করতেছে। এই দেখুন আমার ছেলে কি করছে, দুইটা দিয়ে রাখছে। পোলাপাইন বাসায় থাকলে, ছোট পোলাপাইন বাসায় থাকলে যা হয় আর অনেক স্বাদ হয়েছে। বুঝতেই তো পারতেছেন আমার শ্বশুর খেয়ে কত ভালো লাগতেছে তার কাছে। নাম্বারটা এখন দিয়ে দিব। ফার্স্টেরটা হয়ে গেছে। আরেকটা দিয়ে দিলাম।